আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। এটি একটি বরকতময় মাস। কেন বরকতময় মাস? এই মাসেই আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। কেন জন্মগ্রহণ করেছিলেন? উনি ভোগ বিলাসিতা করার জন্য জন্মগ্রহণ করেন নাই। উনি জন্মগ্রহণ করেছিলেন মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। চলুন কোরআনে কিছু আয়াত দেখি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ১০৭। এই আয়াতে আমাদের প্রিয় রব আমাদেরকে বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত ও বরকতময় করে প্রেরণ করেছি। তাহলে এই আয়াতে শুধু মুসলিম জাহানের জন্য বরকতময় এটা আল্লাহ বলেন নাই, বলেছেন কি বিশ্ববাসীর জন্য বরকতময়। সূরা আজাব আয়াত নাম্বার ২১। এই আয়াতে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বন্ধুরা, যদি আমরা রসুলের আদর্শ মানতে পারি তাহলে আমরাও মক্কাবাসীর যেভাবে রসুলকে আদর্শ হিসাবে মেনে আলোকিত পথ পেয়েছিল, আমরাও যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানতে পারি তাহলে আমরাও অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারবো। বন্ধুরা, আমরাও সমাজে কিন্তু অন্ধকার পথে রয়েছি। আপনারা দেখেছেন রংপুরে ৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই জায়গায় একটি ছোট শিশু বাচ্চাও ছিল। আপনারা দেখেছেন আশুলিয়ায় ছোট একটি বাচ্চাকে কিভাবে তার মুখে চাল দিয়ে, কাপড় দিয়ে লাল কষ্টিপ মেরে বস্তায় বন্দি করে হত্যা করা হয়েছে। বন্ধুরা, এই সমাজে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, কত রকমের অন্যায় অপরাধ হচ্ছে। সত্যিকারে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারি তাহলে এই অপরাধ সমাজ থেকে কমে আসবে। তাই আসুন, শুধু রবিউল আউয়াল মাসে আমরা এই মিলাদ মাহফিল, এই সিন্নি এগুলা না করে আমরা সত্যিকারই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে ধারণ করি। তাহলেই আমরা সমাজে সত্যিকারই আলোকিত পথ পাবো, সত্যিকারী মানুষ হিসাবে বাঁচতে পারবো। তাই আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মুখে আদর্শ নয়, শুধু মুখে দাড়ি, মাথায় লম্বা টুপি আর গায়ে জুব্বা পরে অনেক বড় বুজুর্গ না সেজে সত্যিকারই তার আদর্শ আমাদের জীবনে ধারণ করি, তাহলেই আমরা আলোকিত পথ পাবো। আল্লাহ হাফেজ।